নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি ঐশ্বর্য রায়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইশুস ফ্যাশন অ্যান্ড ট্রাভেল ব্লগস। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম আনকোরা একটি এক্সপিরিয়েন্স, পন্ডিচেরিতে ঘোরার। আপনারা নিশ্চয়ই সবাই পন্ডিচেরির নাম শুনেছেন। এটি একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চল তামিলনাড়ুর পাশ দিয়ে। ইস্ট কোস্ট রোড ধরে আমরা চলেছি পন্ডিচেরি। পন্ডিচেরি পৌঁছেই আমরা সেখানকার খুবই একটি পপুলার ভেজ ফুড জয়েন্টে, ভেজ রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ সেরে নিই। ছবিতে আপনারা দেখছেন অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ভেজ থালি। হোয়াইট টাউনে অরবিন্দ আশ্রমের খুব কাছে এই অতি প্রাচীন গণেশ মন্দিরটি, আপনারা যদি কেউ গিয়ে থাকেন পন্ডিচেরিতে, এখানে গিয়েছেন কিনা অবশ্যই জানাবেন। এটির ভিতরে ফটোগ্রাফি নিষিদ্ধ থাকায় শুধু বাইরের ছবি আপনাদের দেখাতে পারলাম। লাঞ্চ সারতেই সন্ধে হয়ে গেছিল প্রায়। আমরা রক বিচ বা প্রমিনেড বিচের পাশে যে হাঁটবার জায়গা আছে সেখানে যাই, এবং একটি বিল্ডিং খুবই সুন্দর করে সাজানো, কারণ সেদিন ছিল 15th আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। তো সেই জন্য এইটি আমরা উপরি পাওনা হিসেবে দেখতে পেলাম। আসুন আপনাদের ঘুরিয়ে দেখাই আমরা যে রিসর্টে ছিলাম সেটি। এটি ঠিক রিসর্ট বলা চলে না, কারণ ট্রি হাউস এবং গার্ডেনের সমন্বয়ে এই অসাধারণ জায়গাটি, যেটি বিচের খুবই লাগোয়া, এখানে থাকা আপনাকে এক অনন্য অভিজ্ঞতার সম্মুখীন করবে, যেটা কিন্তু যে কোনো হোটেলের রুমে থাকলে আপনি কখনোই পেতেন না। এই গার্ডেন রিসর্টটির নাম হলো বোধিধর্মা গার্ডেন গেস্ট হাউস। এটি পন্ডিচেরিতে অরোভিল বিচের একদমই কাছে অবস্থিত। এখানে থাকার দুটি সুবিধা: এক, আপনারা এই রিসর্টের মধ্যেই এক অসাধারণ শান্তির পরিবেশ পাবেন, এবং সুন্দর স্থাপত্য, ফুল, গাছপালা, পশু পাখি, তাদের কাছাকাছি থাকার সুযোগ। আর দুই হলো বিচের খুব কাছাকাছি থাকার সুযোগ। 1 মিনিটের মধ্যেই এই রিসর্ট থেকে আপনি বিচে চলে যেতে পারবেন, এবং সেখান থেকে আপনি অরোভিল বিচ বা সেরেনিটি বিচ এগুলি হেঁটেও ঘুরতে পারেন। আসুন এবার আপনাদের এই ট্রি হাউসের একটি রুম ট্যুর করিয়ে দেখাই। এই বাড়িগুলি কিন্তু খুবই ইন্টারেস্টিং। এগুলি খুব অর্গ্যানিকভাবে তৈরি, এবং রিইউজেবল ম্যাটেরিয়াল, অর্থাৎ যা কিনা আগেই ব্যবহার করা হয়েছে সেগুলিকে পুনর্ব্যবহার করে এই বাড়ির আসবাবপত্র ইত্যাদি বানানো হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং খুবই বেসিক ভাবে থাকতে মানুষের যা যা লাগে সেগুলো কিন্তু এখানে অ্যামিনিটিস হিসেবে প্রোভাইড করা হয়েছে। তার সাথে সাথে গ্যাস, ফ্রিজ, গ্যাস ওভেন, এই সবগুলোই এখানে দেওয়া হয়েছে। বাসনপত্র দেওয়া হয়েছে যাতে করে কেউ যদি রান্না করে খেতে চায় সেটাও সে খেতে পারবে। এবং যদি বয়স্করা এই গেস্ট হাউসটি বুক করতে চান তারা কিন্তু সতর্ক হবেন। এই কাঠের সিঁড়ি দিয়ে আপনাদের ওঠানামা করতে হবে, সুতরাং সেই মতো বুঝে আপনারা এখানে বুকিং করতে পারেন। এই ট্রি হাউসগুলিতে কিন্তু থাকার এক্সপিরিয়েন্সটাই নিজস্বভাবেই স্বতন্ত্র। তবে প্রখর গরমে যদি আসেন সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, এগুলিতে কিন্তু এসি নেই, আপনাদের একটু কষ্ট হতে পারে। তাই শীতকাল বা বর্ষাকাল এই রকম বুঝে আপনারা যদি এগুলো বুক করেন, এই কটেজগুলিতে থাকতে আপনাদের খুব ভালো লাগবে, সেটি আমি গ্যারেন্টি দিচ্ছি। এটি কিন্তু পেড প্রমোশন নয়, তবে বোধিধর্মা গার্ডেন গেস্ট হাউসে থাকতে আমার নিজের খুব ভালো লাগে, এবং
এবং এয়ারবিএনবি থেকে এটি বুক করা যায়। এক সময়ের ফরাসি উপনিবেশ এবং যার জন্য এখানে ফ্রেঞ্চ টাউনটি এখনো বর্তমান আছে এবং খুবই সুন্দর, পর্যটকদের কাছে খুব জনপ্রিয়। এখানকার পরিষ্কার রাস্তা এবং সুন্দর সুন্দর বিল্ডিংগুলি। পন্ডিচেরির প্রতিটি বিচই খুবই পরিষ্কার, যেমন প্যারাডাইস বিচ, সিরিনিটি বিচ, অরোভিল বিচ, অরো বিচ, রক বিচ ইত্যাদি নানা বিচ এখানে আপনাদের মন ভরিয়ে দেবে যদি আপনারা ঘুরতে চান। চেন্নাই থেকে মাত্র 2 ঘন্টা বাই রোড ইসিআর বা ইস্ট কোস্ট রোড ধরে গেলে আপনারা পন্ডিচেরি খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। খাওয়া দাওয়া থাকার কোনো অসুবিধাই হবে না, প্রচুর অপশানস অ্যাভেলেবেল। এবং বিচ ধরে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু এই মাছের আস্বাদ নিতে ভুলিনি। বিচের ওপরেই গরম গরম মাছ ভাজা এবং রুটি বিক্রি হচ্ছিল, চিংড়ি মাছ ভেজে দিচ্ছিল, তো আমরা সেটা খেলাম। এবং বিচের সাথে সাথে এখানে অরোভিল আছে, যেটি হলো একটি ইন্টারন্যাশনাল কমিউনিটি, যেখানে পৃথিবীর যে কোনো দেশের লোকই এসে থাকতে পারে, বসবাস করতে পারে এবং তারা নিজেদের রুজি রোজগার নিজেরা অর্জন করে সেখানে কিন্তু জীবন ধারণ করতে পারে। এই স্বতন্ত্র প্যারালাল যে সমাজ ব্যবস্থা, সেটি পন্ডিচেরিতে আজ থেকে কয়েক দশক আগে গড়ে উঠেছিল। এবং মাতৃ মন্দির, যেটি অরোভিলের একেবারে সেন্টার অর্থাৎ মধ্যমণি, সেখানে অবস্থিত, সেখানে থেকে কিন্তু এটি সম্পূর্ণটি পরিচালিত হয়। এবং এই অল্টারনেটিভ জীবন ব্যবস্থা সফলভাবে এখানে মানুষরা জীবন যাপন করে চলেছেন। মাতৃমন্দিরের কনসেপ্ট হয়তো আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, কারণ এটি আপনারা যদি এখানে এসে চাক্ষুষ না করেন তাহলে কিন্তু বোঝাতে একটু কমই রয়েই যাবে। এখানে এসে মেডিটেশন করারও সুব্যবস্থা আছে, তাই পন্ডিচেরি আসলে অবশ্যই অরোভিলে ঘুরতে আসবেন, কারণ আপনার মনে রয়ে যাবে এক অনন্য অভিজ্ঞতা যা আপনি সারা জীবন বয়ে চলবেন।